তো আমার একটা বিশ্বাস আর কি যে মাঠে থাকলে এই হতাশা আসে না। আপনি যখন মাঠে থাকবেন, সংগ্রাম করছেন, যখন লড়াই করছেন, আমি তো আমার দলের কোনো মানুষের মধ্যে, কর্মীর মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা লক্ষ্য করি না। বিন্দু পরিমাণ তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এই শরণখোলার মাটিতে। তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো ভূমিকা নাই এবং গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের এই বিএনপি নিয়ে কিছু বলার মতো কিছু নাই। ওনারা দেশের জন্য কি করেছেন? ওনারা শুধু পারেন দেশের জন্য বড় বড় কথা বলতে, সমাবেশ করে বড় বড় বক্তৃতা দিতে, কিন্তু কাজের কাজ তারা কিছুই করতে পারে না। আজ পর্যন্ত কয়টা এই প্রস্তাব আমার কাছেও এসেছিল। আমি বলেছিলাম আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি না, ক্ষমতার লোভ আমি করি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচন নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বিভিন্ন নেতারা, আর এইদিকে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। শুধু আমরা নামিনি, দেশের সকল দেশপ্রেমিক গণতন্ত্রে বিশ্বাস করি যে সমস্ত দলগুলো আছে, তাদের সকলকে একসাথে নিয়ে আমরা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য রাস্তায় নেমে গেছি। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা আপনার একটু কি বলবো এটাকে, ঠিক আপনার সবসময় একটু হতাশায় ভোগেন। তো আমার একটা বিশ্বাস আর কি যে মাঠে থাকলে এই হতাশা আসে না। আপনি যখন মাঠে থাকবেন, সংগ্রাম করছেন, যখন লড়াই করছেন, আমি তো আমার দলের কোনো মানুষের মধ্যে, কর্মীর মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা লক্ষ্য করি না। আমাদের সঙ্গে যারা আছেন, যুগপৎ আন্দোলন যারা করছেন, তাদের মধ্যে আমি কোনো হতাশা দেখি না। এবং আমরা বিশ্বাস করি যে এই সংগ্রামে, এই লড়াই আমরা অবশ্যই জয়লাভ করব, কারণ আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ফ্যাসিস্টের সঙ্গে লড়াই, সেটা গণতান্ত্রিক শক্তিকে নিয়ে লড়াই, এটা এত সহজ ব্যাপার নয়। এবং ইতিমধ্যে এই লড়াইয়ে আমাদের বহু প্রাণ গেছে। আমাদের প্রায় 22 জন এই 1 বছরের মধ্যে তারা প্রাণ দিয়েছেন। আমাদের সহস্রাধিক মানুষ তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে 45 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এটাই প্রমাণ করে যে এই দেশের মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার, সেটাকে ফিরিয়ে আনার জন্য সে সমস্ত কিছু ত্যাগ স্বীকার করতে তৈরি আছে। আমরা একটা কথায় বিশ্বাস করি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা গণতন্ত্রের মাতা বলি, তিনি কিন্তু কখনো নতি স্বীকার করেননি। আজকে এই এত অসুস্থতার মধ্যে, এত নির্যাতনের মধ্যে, বন্দি অবস্থায় কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো নথি স্বীকার করেননি। ঠিক একইভাবে আমাদের নেতা কর্মী সবাই কিন্তু সেই কাজ করে চলেছেন। তাই আমি বিশ্বাস করি যে আমাদের লড়াই অবশ্যই সফল হবে, আমরা গণতন্ত্রকে অবশ্যই মুক্ত করতে সক্ষম হব। যারা এইভাবে কথা বলে যে যেভাবেই হোক নির্বাচন হবে, নির্বাচন তো আমরাও চাই এবং সেটা জনগণের অধিকারের জন্যই চাই। তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশে আর ফিরে আসবে না কখনো, ইনশাআল্লাহ। এই নির্বাচনে যদি জামাত বিএনপি কোনোভাবে পেট্রোল বোমা, মানুষ পোড়ানো, এই সমস্ত কাজে যদি তারা আসে, শক্ত হাতে তাদেরকে দমন করা হবে, তাতে বিন্দু পরিমাণ তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এই শরণখোলার মাটিতে। তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো ভূমিকা নাই এবং গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের এই দাদার জাতীয় সংসদ নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা, ওরা এই জামাত বিএনপি ওরা যে কথাবার্তা বলে, ওদের তো পায়ের তলায় মাটি নেই, ওদের কোনো আস্থানা নাই। ওরা এই সমস্ত কথা ছড়ায় যেতে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য ওরা এইগুলি বললে বেড়ায়। অতএব
বাংলাদেশ সরকার এই বাংলাদেশে এই বাংলার মাটিতে যে উন্নয়নমূলক কাজ করছে, যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের কোনো বিকল্প নাই। বিকল্প ছাড়া উন্নয়নমূলক কাজ করছে। অল বাংলাদেশে পদ্মা সেতু হতে শুরু করে কালবট, ব্রিজ, হতদরিদ্র, বিজিএফ কার্ড শুরু করে মাতৃত্বকালীন ভাতা শুরু করে যাহা কিছু আছে সব বর্তমান সরকার, বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা, সে সমস্ত সবকিছু এই বাংলাদেশের মানুষের জন্য মন প্রাণ উজাড় করে দিয়ে এই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখনকার এই বাংলাদেশে এই রকমের উন্নয়নমূলক কাজ আমার বয়সে, আমার লাইফে আমি তা দেখি নাই। দীর্ঘ 15 বছর বর্তমান সরকার ক্ষমতায়, 15 বছর যে দেশে উন্নয়নমূলক কাজ করেছে, এইগুলো দেখে জামাত বিএনপির মাথা তো নষ্ট থাকবেই। ওদের কাজ বিভ্রান্ত ছড়ানোর। বর্তমান সরকার তার উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে সে বারবার ক্ষমতা বিএনপি নিয়ে কিছু বলার কোনো কিছু নাই। ওনারা দেশের জন্য কি করেছেন? ওনারা শুধু পারেন দেশের জন্য বড় বড় কথা বলতে, সমাবেশ করে বড় বড় বক্তৃতা দিতে, কিন্তু কাজের কাজ তারা কিছুই করতে পারে না। আজ পর্যন্ত কয়টা উন্নয়ন তারা করেছে দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এতগুলো ফ্লাইওভার এবং কি করে না, আমাদের সবচেয়ে বড় যে বাস্তবায়ন করেছে পদ্মা সেতু। আজকে আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তা কার আমলেই? আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। পারছে ওনারা এরকম কোন একটা উন্নয়ন দেখাক যেটা ওনারা সক্ষম হয়েছে? শুধু বড় বড় কথা বললেই সব হয়ে যায় না, বাস্তবিক করে দেখানোর যোগ্যতা লাগে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আছে। সবার নেই, সবাই পারবে না। তারা বড় বড় কথাই বলে যেতে পারবে। কই তাদের নেতা নেত্রীরা শুধু আসে, বড় বড় বক্তৃতা দেয়, কই রাজপথে তাদের তো কোনো দেখা যায় না। আমরা তো রাজপথে সর্বদা আছি। তারা পারলে আসুক, আমাদের সাথে মোকাবেলা করুক। ওই চিপায় দাঁড়ায় বড় বড় কথা বলে কোনো লাভ নাই, ঠিক আছে? ওই আজকে বাংলাদেশের সর্বোচ্চের জনগণ জানে যে আওয়ামী লীগ কতটা উন্নয়ন করছে, কতটা সুযোগ সুবিধা দিয়েছেন। আমি আরেকটা কথা বলতে চাই, আজকে তো অনেক মানুষ আছেন এখানে, আমাদের জনগণ যারা এখনো অনেক কিছু জানে না, তারা একটা বিভ্রান্তিতে থাকেন যে দ্রব্যমূল্যের এত দাম কেন বেড়েছে। আচ্ছা, একটা সময় ছিল যখন চালের কেজি 6 টাকা, 8 টাকা বা 10 টাকা, 12 টাকা ছিল, তখনও কিন্তু মানুষ না খেয়ে থেকেছে, না খেয়ে মরেছে। কিন্তু আজকে 50-60 টাকা কেজি চাল কিনেও কেউ না খেয়ে আছে? দেখাতে পারবেন এমন একটা পরিবার না খেয়ে আছে? নাই, দেখাতে পারবেন না। তারপরও কিনে খেতে পারতেছে কেন? কর্মের ব্যবস্থা করেছে, শিক্ষার হার বেড়েছে, দুর্নীতি। যখনই মাননীয় প্রধানমন্ত্রী কোনো দুর্নীতি দেখেন, সে যদি নিজের দলেরও হয় তাকে ছাড় দেন না, ঠিক আছে? তাকে ছাড় দেন না, সে দলের হইলেও তাকে প্রাপ্ত শাস্তি সে দিয়ে থাকেন। আর এই দ্রব্যমূল্যের দামটা বেড়েছে সাময়িকভাবে, সেটা আমাদের একটু মেনে নিতে হবে, কারণ দেশের একজন নাগরিক হিসেবে, একজন সচেতন জনগণ হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ববোধ আছে। সব তো প্রধানমন্ত্রীর না, তাই না? তো আমাদের এত সুন্দর সুন্দর উন্নয়ন যদি করতে হয়, এই যে পদ্মা সেতু বাংলাদেশের অর্থায়নে হয়েছে, আমরা তো কোনো দেশ থেকে ভিক্ষা আনিনি, দান আনিনি। তো এটা কি, আমি একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি গর্বিত যে আমার টাকায় পদ্মা সেতু হয়ে। ঢাকা শহরে পানির অভাব, বিদ্যুতের অভাব। এই বিদ্যুৎ আর পানির দাবি নিয়ে আন্দোলন করেছিল এবং বিএনপির এক নেতাকে আপনাদের মনে আছে যে পাবলিক ধাওয়া দিয়েছিল, যার নামই হয়ে গিয়েছিল দৌড় সালাউদ্দিন। কারণ তারা পাবলিকের ধাওয়াকে সে পালিয়েছিল, কারণ খালেদা জিয়া এদের চাহিদা পূরণ করতে পারে নাই। 96 সালে আওয়ামী লীগ সরকার আসে, 1600 মেগাওয়াট থেকে আমরা 4300 মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, আর অনেকগুলি বিদ্যুৎ প্রকল্প রেখে যাই। 2001 সাল, সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করবার মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতা আসে। কি সম্পদ? গ্যাস বিক্রি করবে। এই প্রস্তাব আমার কাছেও এসেছিল। আমি বলেছিলাম, আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি না, ক্ষমতার লোভ আমি করি না। খালেদা জিয়া এসে গ্যাস তো দিতেই পারেনি, বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, আর নিজে বিদেশ থেকে টাকা এসেছে এতিমখানার জন্য। এতিমরা একটা পয়সাও পায়নি, সব টাকা মেরে দিয়েছে সে। তার কাছে সব টাকা, একটা এতিমরে কিছু দেয়নি। সেই এতিমের অর্থ আত্মসাৎ করেছে।
আর আরও যে দুর্নীতি, আপনারা আমার কিছুদিন আগেই দেখেছেন, খালেদা জিয়ার দুর্নীতির কারণে, সেই নাইকোর দুর্নীতির কারণে তার বিরুদ্ধে সাক্ষী দিতে কানাডার পুলিশ এবং আমেরিকা থেকে গোয়েন্দা সংস্থার লোক তারা আসার জন্য তৈরি। এই যখনই মামলা চলে তখনই সে আরো অসুস্থ হয়ে পড়ে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে তার ক্ষমতার দাপট দেখিয়েছে, এমনকি সে বলেছিল আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় যেতে পারবে না। বলেছিল আওয়ামী লীগ তো, আমার কথা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এখন তিনি না প্রধানমন্ত্রী না বিরোধী দলের নেত্রী, কিছুই হতে পারেননি, কিন্তু দুর্নীতির মামলায় আসামি, সাজাপ্রাপ্ত। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।